আসসালামু আলাইকুম। কৃষি চাষবাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে দেখেন আমার মরিচের গাছের অবস্থান। মাশাল্লাহ, এই গাছগুলো আসলে অনেক যত্ন করে নিজের হাতে তৈরি করছি। এইখানে আমার একটি সমস্যা হয়েছে যে আমার প্রজেক্টটা একটু বড় হয়ে গেছে। এই বড় হওয়ার কারণে কিন্তু আমার গাছগুলা যত্ন নিতে একটু কষ্ট হচ্ছে। মানে প্রপারলি যে একটা ট্রিটমেন্টের ব্যাপার থাকে গাছে, সেটা কিন্তু আমি করতে অসুবিধা হচ্ছি। এর একটি বড় রিজন হচ্ছে, দেখেন কামলা দিয়ে বা জোন দিয়ে যে কাজটা হয় সেটা কিন্তু ভালো হয় না। তো নিজের হাত দিয়ে যেটা হয় সেটা কিন্তু খুবই সুন্দর হয়। তো এর ফলেই কিন্তু আমি নিজের হাতে কাজ করার জন্য প্রচুর সময় ব্যয় করি। তো যার ফলেই কিন্তু সম্পূর্ণ প্রজেক্টের গাছগুলো কিন্তু ভালোভাবে মেনটেন করতে পারছি না, যার ফলে গাছগুলার একটু খারাপ অবস্থানে আছে। তারপরেও আলহামদুলিল্লাহ গাছগুলো কিন্তু ভালো আছে। আপনারা যে গাছগুলো দেখছেন ছোট গাছ, সেগুলো কিন্তু পরে লাগানো গাছ, মানে সেগুলা পরবর্তীতে কিন্তু লাগানো হয়েছে। আর এই গাছগুলোতে দেখেন ফুল, জালি, মরিচ সবই কিন্তু খুব সুন্দরভাবে সেট আপ হচ্ছে। আর একটি কথা না বললেই না, আপনারা গাছে যখন ফুল ফল আসবে তখন অবশ্যই গাছে হরমোন ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনাদের গাছে ফুল ফল বেশি আসবে। এবং এই জন্য আপনাদের কাছে আমি বলবো যে বুস্টার 2 ব্যবহার করবেন। বুস্টার 2 ব্যবহার করলে কিন্তু মারাত্মকভাবে রেজাল্ট আসে। তো দেখেন, এইটা আমার দ্বিতীয় স্টেজের গাছ, মানে এইখানকার চেয়ে 20 দিন পরে আমার এই গাছগুলো লাগানো আছে। তো দ্বিতীয় স্টেজের গাছ মোটামুটি এগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো, খুব ভালো মতোই কিন্তু বড় হচ্ছে। এগুলোতেও কিন্তু ফুল, জালি বা ফল সেট আপ শুরু হয়েছে অলরেডি। আলহামদুলিল্লাহ এখানে কিন্তু অস্থিরওয়ান জাতের চারা রয়েছে এবং কিং হট রয়েছে, এবং এখানে কিন্তু সুপার হট প্লাস বিজলি সব রকম রয়েছে এই ফালিতে। প্রথম থেকে 1000 রয়েছে, এখান থেকে রয়েছে অস্ট্রেলিয়ান, এবং এগুলো দেখেন বিজলি গাছ, বিজলি 20। এইগুলোও কিন্তু ভালো মরিচ। প্রথম দিকে কিন্তু খুবই সুন্দর গাছের ধরন, এবং মরিচের ধরনও খুবই ভালো। গাছের বয়স বেশি দিন নয়, এগুলা হয়তো বা 40 দিনের মতো গাছের বয়স। তো দেখেন, আসলে একটা প্রজেক্টে অনেকগুলো যখন গাছ হয়ে যায়, এটা কিন্তু মেনটেন করা খুবই কষ্ট হয়। দেখেন এই ঘাসগুলো বড় হয়ে গেছে, এগুলো কিন্তু এখন নিড়াই দিতে হবে। তো নিড়াই দেওয়ার যে সময়টা, এটা আসলে হচ্ছে না, কারণ না বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে কিন্তু গাছ নিড়াই দেওয়া যায় না। আর যার ফলে কিন্তু এখন ঘাসের মধ্যে পোকা থাকছে, আর এই পোকাই কিন্তু আপনার গাছে গিয়ে অ্যাটাক করছে। তো আপনারা চাইলে কিন্তু এগুলো প্যারাকোট দিয়ে কিন্তু পুড়িয়ে দিতে পারেন। আমি কিন্তু এই ভিডিওর পরবর্তী সময় কিন্তু পুড়িয়ে দিয়েছি। তো দেখেন আমার প্রত্যেকটি গাছেই কিন্তু মরিচ ছিটা বুঝছে, গাছ ছোটো হলেও হবে না, প্রত্যেকটি গাছে কিন্তু মরিচ ছিটা হচ্ছে। এর একটি কারণ হচ্ছে এখানে কিন্তু বুস্টার 2 ইউজ করা হয়েছে। বুস্টার 2 ইউজ করার ফলেই কিন্তু গাছে খুব সুন্দরভাবে কিন্তু মরিচ এবং ফুল, জালি যেটা বলে, সেটা কিন্তু সেটা বুঝছে। আর একটা জিনিস দেখেন, আমার দুইটা ফালির মাঝখানে কিন্তু আমি একটা নিচু ড্রেন রেখেছি, যেন ওই দিকের ড্রেনের যে পানি যদি ওভারলোড হয়ে যায়, এই ড্রেনে আসার জন্য পড়ে, এবং ড্রেনে এসে পড়া মাত্রই কিন্তু ড্রেনটার থেকে নিচে পানি একদম নিচে জমির বাইরে চলে যাবে। তো দেখেন, সব পরিকল্পনা করেই কিন্তু এখানে আমি গাছগুলো লাগিয়েছি, এবং এখানে ম্যানেজমেন্টের একটু ঘাটতি হচ্ছে, যার ফলে কিন্তু ঘাস এবং বিভিন্ন যে সমস্যা সেগুলো কিন্তু হচ্ছে। তারপরে আলহামদুলিল্লাহ গাছের অবস্থান এখন পর্যন্ত খুবই সুন্দর আছে। তো এই হচ্ছে আমার সাকাতা কিং হট এবং অস্থির ওয়ান, সঙ্গে রয়েছে সুপার হট এবং বিজলি, সব কিছু মিলিয়ে কিন্তু এখানে আমার প্রায় 6000, 5500, 6000-এর গাছের মতো রয়েছে। এবং সবগুলো গাছের মধ্যে কিন্তু এখন যেগুলো কুকড়িয়ে গেছে, এই কুকড়ানো গাছ বাদে কিন্তু আমি 5000 গাছের মতো এখানে ধরতে পারি। তো কুকড়িয়ে যাওয়ার কারণ হচ্ছে অতিরিক্ত বর্ষণ। এই বর্ষণের জন্য কিন্তু গাছে স্প্রে করতে পারি নাই, এই স্প্রে করলেও কিন্তু কাজ করে না, যার ফলে কিন্তু পোকামাকড় অ্যাটাক করেইছে, এবং সেই পোকামাকড় অ্যাটাকের ফলেই কিন্তু পোকা আর জন্যই কিন্তু গাছ